বলবে ইয়া মালি হাদাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই আমলনামার মধ্যে তো কোনো কিছুই বাদ দেওয়া হয় না। আমি রাতে যা করেছি, দিনে যা করেছি, প্রকাশ্যে যা করেছি, গোপনে যা করেছি, মানুষের চোখে যা করেছি, মানুষের আড়ালে যা করেছি, সব কিছুই তো এখানে। এটা কেমন আমলনামা? আমি কোথায় দেওয়া সব কিছু সে উপস্থিত পাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আপনার রব কারো প্রতি জুলুম করবেন না, কারো প্রতি জুলুম করবেন না, কারো প্রতি বেইনসাফি করবেন না। ইনসাফের দাড়িপাল্লা আল্লাহ তাআলা কায়েম করবেন। কোরআনের মধ্যে এমন আসছে, ফালাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার বাম হাতে আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হে আফসোস এবং আক্ষেপ করে বলতে থাকবে, আমাকে যদি আমলনামা না দেওয়া হতো, আমি যদি এটার উপস্থিতি, এটার সামনেই উপস্থিত না হতাম, আমার জন্য কতই না ভালো হতো। আলাম আদরি মা হিসাবিয়া, এটার সম্মুখীন যদি আমার হওয়া না লাগতো, হিসাবের সম্মুখীন হতে হবে, এটা আমি কখনোই ধারণা করি নাই। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, তখন সে বলতে থাকবে, হায় আফসোস, আমার যদি মৃত্যু শেষ হয়ে যেত, আজকে মৃত্যুর মাধ্যমে যদি আমার সব কিছু পরিসমাপ্ত হয়ে যেত, মৃত্যুর পরে যদি আমার আর কোনো কিছুই থাকতো না থাকতো, আমার আমলনামা হিসাব কোনো কিছুই দেওয়া না লাগতো, আমার জন্য কতই না ভালো হতো। তখন সে বলবে, আমার তো দুনিয়াতে থাকা অবস্থায় অনেক আমার অচেল সম্পত্তি ছিল, বিশাল অট্টালিকা ছিল, মা মর্যাদা কত কিছু ছিল, রাজত্ব ছিল। তখন সে বলতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া, এত সম্পদ, পাহাড় পরিমাণ সম্পদ ছিল, এই সম্পদ আমার কোনো কাজে আসে না, কোনো কাজে আসে নাই। আমি সম্পদ নিয়ে অনেক বড়াই করতাম, অহংকার করতাম, দাপট দেখাইতাম, মানুষের উপর জুলুম করতাম, অত্যাচার করতাম, এই সম্পদ তো আজকে আমাদের কোনো কাজে আসে না, আমার কোনো কাজে আসে না। হালাকা আন্নি সুলতানিয়া, সে বলতে থাকবে, দুনিয়াতে থাকা অবস্থায় আমার রাজত্ব ছিল, আমি একটা দেশের পুরা শাসক ছিলাম, প্রধানমন্ত্রী ছিলাম, আমার কথায় পুরা দেশ উদ্বোস করতো, পুরা এলাকা উদ্বোস করতো, আমি মানুষকে হত্যা করে ফেলতাম, কিন্তু কোনো কাজে আসে না। আমার রাজত্ব আজকে সব শেষ হয়ে গেল, আমি রাজত্ব দিয়ে কি করলাম, আমার তো কোনো কাজে আসে নাই। যখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন, তাকে ধরো, তাকে ধরো, ফাকুল্লু, তাকে শিকল করো, সুম্মা জাহিমা সল্লু, তাকে জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, তাকে 70 গজ 70 যিরাআন, শিকলটা হবে 70,000 গজ লম্বা, এই শিকল পরিয়ে দেওয়া হবে, এই শিকলে বন্দী করে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ফাসলুকু, এবং তাকে নিক্ষেপ করা হবে। কারণ কি, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, সে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করত না, ওয়ালা ইয়াহুদ্দু